আমরা এই ক্লাসে সলভ করব রিয়েল মিক্সড 10। তো চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, দুটো নাম্বারের রেশিও 2:3। when 4 is added to the numbers the ratio becomes 7:10। নাম্বার দুটোর মধ্যে ডিফারেন্স কত? নাম্বার দুটো ছিল কত? 2:3। ঠিক আছে, রেশিও হলো 7:10। দুটোর সঙ্গেই কত যোগ করা হয়েছে? 4। তাহলে একই সংখ্যা যখন যোগ করা হয়েছে ডিফারেন্স একই থাকবে। তাহলে 2 থেকে 3-এর ডিফারেন্স 1, 7 থেকে 10-এর ডিফারেন্স 3। তাহলে 1কে 3 করার জন্য আমি 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দুগুণ 6, 3 তিরিকে 9। 9 থেকে 10 কত অ্যাড হলো? 1। এই 1-এর ভ্যালু কত? 4 অ্যাড করেছি। ডিফারেন্স কত? 3 ইউনিট। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3 4 12। অপশন 2 হচ্ছে আনসার। ফার্স্ট কোয়েশ্চেন আনসার হচ্ছে অপশন 2। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন, দেখো এটা ইকুয়েশন আছে, এটা 2x² হবে। 2x² - 8x - 5 = 0, যার একটা রুট হচ্ছে 5/2, অন্য একটা রুট কত? m এর ভ্যালু কত? তাহলে m এর ভ্যালু বার করার জন্য আমি x এর জায়গায় 5/2 পুট করে দেবো। 2 ইন্টু, আচ্ছা m এর ভ্যালু বার করার জন্য 5/2 পুট না করলেও হয়ে যাবে। ধরো আর একটা রুট হচ্ছে আলফা, তাহলে রুটের যোগফল কত? আলফা প্লাস 5/2 মানেই কত? -b/a। এটা হচ্ছে a, এটা b, এটা c। তাহলে -b/a অর্থাৎ মাইনাস b এর জায়গায় আছে -8/a মানে 2। তাহলে আলফা ইজিক্যাল টু মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণ 8, 4 - 5 এর 2। 4 দুগুণ 8 থেকে 5 বাদ দিলে 3 এর 2। তাহলে একটা রুট হচ্ছে 3/2। তাহলে আনসার হওয়া উচিত অপশন 2। আনসার হওয়া উচিত অপশন নাম্বার 2। ঠিক আছে, m এর ভ্যালু, আচ্ছা রুট দুটোর গুণফল কি হবে? একটা রুট 5/2 গণিত একটা রুট 3/2। এটা মনে হচ্ছে c/a। c এর জায়গায় কত আছে? -m, এর জায়গায় আছে 2। তাহলে 2 2 কাটলে m এর ভ্যালু হচ্ছে -15/2। আনসার অপশন 2 ঠিকই আছে। নেক্সট 3 নম্বর, 3 ইলেকট্রনিক বেলস। ঠিক আছে, একটা টেম্পলে ফিক্স করা আছে, তারা কতক্ষণ অন্তর অন্তর বাজে? 2 মিনিট, 3 মিনিট আর 5 মিনিট অন্তর অন্তর। প্রথমবার 8টায় বেজেছে, পরবর্তী 9টা পর্যন্ত তারা কতবার একসাথে বাজবে? তাহলে 2 3 5-এর এলসিএম কতক্ষণ অন্তর অন্তর একসঙ্গে বাজবে? 2 3 5-এর এলসিএম অর্থাৎ 30 মিনিট অন্তর অন্তর। তাহলে 8টা থেকে 9টার মধ্যে 1 ঘন্টায় 30 মিনিট কবার আসবে? দুবার। 2 টাইমস আফটার দ্য স্টার্টিং টাইম। তাহলে আনসার হবে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, the value of a car depreciate at the rate of 20% every year. After 2 years ভ্যালু হচ্ছে 4,80,000। তাহলে অরিজিনাল প্রাইস কত? তাহলে অরিজিনাল প্রাইস এক্স, প্রথম বছরে 20% কমলো, তাহলে দাঁড়ালো 80% ইন্টু 80/100। তারপরে আবার 20% কমলো, 80/100। এটা ইজিক্যাল টু হচ্ছে 4,80,000। ঠিক আছে, 0 0 0 0 কাটলো, তাহলে এক্স ইজিক্যাল টু 4,80,000 ইন্টু 100 বাই 8 ইন্টু 8, 8 6 48, 60,000, 8 7 56, 4 8 5 40। তাহলে হচ্ছে 7500 পরে আরও দুটো শূন্য, 7.5 লাখ। আনসার হচ্ছে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, in a school the number of boys and girls were in the ratio 5:7. 8 more boys were admitted during the season. নতুন রেশিও গার্লস আর বয়েজের 1:1। তাহলে ইন দ্য বিগিনিং দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড দ্যাট অফ গার্লস। তাহলে প্রথমে বয়েজ আর গার্লসের রেশিও কত ছিল? 5:7। পরবর্তীকালে যখন 8 জন বালক এলো তখন রেশিও হলো 1:1। তাহলে নাম্বার অফ গার্লস তো চেঞ্জ হয়নি, নাম্বার অফ গার্লস কি চেঞ্জ হয়েছে? না, হয়নি।
তাহলে এখানে 7 ইউনিট, এখানেও 7 ইউনিট করার জন্য 7 দিয়ে গুণ, 7 একে 7 ইজ টু 7 একে 7, তাহলে 5 থেকে 7 2 ইউনিট বয়েজ বাড়লো। এই 2 এর ভ্যালু কজন? 8 জন। 1 এর ভ্যালু কজন? 4 জন। গ্যাপ কত? 5 এর সাথে 2, তাহলে প্রথমে ডিফারেন্স ছিল 2, কত হবে? 4 দুগুণ 8, আনসার হবে অপশন 1। কোশ্চেন নাম্বার 5, আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেবেশ leaves his home every day at 7 a.m. and reaches office at 8:30 a.m. 7টায় বেরোয়, 8:30টায় পৌঁছয়, তাহলে 1.5 ঘন্টা টাইম লাগে। তাহলে ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম, টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে তার ইউজুয়াল স্পিড যদি এস হয়, তার বাড়ি থেকে অফিসের দূরত্ব যদি ডি হয়, তাহলে ডি বাই এস হচ্ছে কত? 1.5 ঘন্টা। ডি বাই এস মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 3/2 ঘন্টা, 3/2 ঘন্টা। একদিন কি হয়েছে? 7টায় বেরোলো, বা ট্রাভেল এ ফিফথ অফ দ্য ডিস্টেন্স অ্যাট 5/6 অফ দ্য ইউজুয়াল স্পিড। তাহলে তার ডিস্টেন্সের 1/5 মানে d/5, সেখানে তার স্পিড ছিল কত? ইউজুয়াল স্পিডের 5/6, তাহলে 5s/6, কোনো সমস্যা নেই। তাহলে 1/5 হয়ে গেছে, ডি থেকে যদি 1/5 অর্থাৎ d/5 মাইনাস করি, কত পড়ে থাকছে? 4d/5। এই ডিস্টেন্সটুকুর জন্য রেস্ট অফ দ্য ডিস্টেন্স অ্যাট 6/5 অফ দ্য ইউজুয়াল স্পিড, তাহলে সেখানে টাইম কত লাগবে? ডিস্টেন্স হচ্ছে 4d/5 বাই স্পিডের কত? ইউজুয়াল স্পিডের 6/5 টাইমসে এসেছে। তাহলে বলছে কটার সময় বাড়ি পৌঁছেছে অ্যাপ্রক্সিমেট, অফিস পৌঁছেছে অ্যাপ্রক্সিমেট। তাহলে মোট টাইমিং এটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 6টা উপরে গেল, d/s ইন্টু উপরে 6 আর নিচে আসবে 5 5 25 প্লাস d/s ইন্টু 5 4 20 5 6 30। d/s আমি কমন দিয়ে দিলাম, পড়ে থাকছে 6/25 প্লাস 2/3। d/s যদি কমন দিই, তাহলে 6/25 প্লাস 2/3। বাকি ক্যালকুলেশন আমরা এখানে করে নিই। d/s এর ভ্যালু 3/2, তাহলে 3/2 ইন্টু 25 আর 3 লসাগু 75, 25 3 3 6 18, 3 25 75, 25 2 50, তাহলে 3/2 ইন্টু 68/75, 2 34, 3 25, তাহলে 34/25 ঘন্টা টাইম লাগবে। তাহলে 34কে যদি 25 দিয়ে ভাগ করা হয়, 25 থেকে 25 9 0, আচ্ছা এইভাবে করে নাও, 1/9/25 ঘন্টা, তাহলে 1 ঘন্টা পুরোপুরি, আর 9/25 ঘন্টা, 9/25 ঘন্টা মানে কি আসবে? ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে গেলে আমি 60 দিয়ে গুণ করব, তাহলে 9/25 ইন্টু 60 মিনিট, 5 5 25, 5 12 60, তাহলে 108/5, 5 2 10, 5 1 5, অ্যাপ্রক্সে 21 মিনিট। তাহলে 1 ঘন্টা 21 মিনিট টাইম লাগবে। তাহলে 7টা থেকে 1 ঘন্টা 21 মিনিট মানে হচ্ছে 8টা 21, অপশন 3। কোশ্চেন নাম্বার 6, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 7, difference between compound interest compounded annually and the simple interest on a certain sum of money for 2 years at 4% rate of interest কত টাকা? 20 টাকা। সামটা কত বার করতে হবে। 2 বছরের কম্পাউন্ড আর সিম্পলের ডিফারেন্স কি হয়? r²/100%, তাহলে 4²/100%, এটা মানে হচ্ছে 20 টাকা। তাহলে 1% কত হবে? 20 গণিত 100/4 4 16, সাম মানে 100%, কত হবে? 20
গণিত 100 গণিত 100 বাই 16, 4 4 16, 4 5 20, 4 25 সং 100, তাহলে 5 25 সং 125, 12,500 টাকা। কোথায় আছে? অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 7, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, the least multiple of 23 when divided by 18, 21 and 24 leaves the remainder 7, 10 and 13, নাম্বার কত? ঠিক আছে, তাহলে নাম্বারটা দেখো, 18 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ, 18 আর 7-এর ডিফারেন্স কত? 11। 21 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ, তাহলে 21 আর 10-এর ডিফারেন্স কত? 11। 24 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ, 24 আর 13-র ডিফারেন্স কত? 11। তাহলে সংখ্যাটার ফরমেশন কেমন হবে? সংখ্যাটা হবে এলসিএম অফ 18, 21, 24 ইন্টু কে মাইনাস এই ডিফারেন্সটা 11। কে এর ভ্যালু আমাকে এমন পুট করতে হবে যাতে সংখ্যাটা 23 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, 23 দ্বারা বিভাজ্য হয়। 18, 21, 24-এর এলসিএম কত হয়? 504। তাহলে সংখ্যাটা হবে 504 কে মাইনাস 11। 23 দ্বারা বিভাজ্য করতে হবে, আমি 504-কে একটু 23 দিয়ে ভাগ করে নিই। 23 দুগুণ 46, 4, 23 একে 23, অর্থাৎ 504-কে লেখা যায় 23 ইন্টু 21 প্লাস 21 ইন্টু কে মাইনাস 11, মাইনাস 11। কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি লিখতে পারি 23 ইন্টু 21 ইন্টু কে প্লাস 21 কে মাইনাস 11। দেখো এটাকে আমি যখন কে দ্বারা বিভাজ্য করাতে যাব, 23 দ্বারা বিভাজ্য করাতে যাব, কে এর মান যাই হোক 23 ইন্টু 21 কে কিন্তু 23 দ্বারা বিভাজ্য হবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার দরকার এই অংশটুকুকে 23 দ্বারা বিভাজ্য করা। কে এর মান আমি পুট করতে করতে যদি যাই, আমি দেখব কে এর ভ্যালু যখন হবে 6, তখন 21 ইন্টু 6 মাইনাস 11 23 দ্বারা বিভাজ্য হবে, মাইনাস 11। ঠিক আছে, 5, 1, 115। তাহলে কে এর ভ্যালু যদি 6 হয় তাহলে কি হবে? 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটার ফরমেশন কি ছিল? 504 কে মাইনাস 11। তাহলে 504 ইন্টু কে এর ভ্যালু 6 মাইনাস 11, 4 6 24, 5 6 30 মাইনাস 11, 3 1 0 3013। অপশন 3 হচ্ছে আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 9, 12,000 টাকা ডিপোজিট করা আছে, ডাবল হচ্ছে 5 বছরে, 15 বছরে কত টাকা পাবো? তাহলে ডাবল হওয়া মানে আমি 1 টাকা রাখলে পাবো 2 টাকা। ক বছরে? 5 বছরে। তাহলে আমি যদি 15 বছর করি, 15 মানে 5 গণিত 3, তাহলে এখানেও কি হবে? বছরকে যত দিয়ে গুণ করব টাকাটাও কি হবে? অ্যামাউন্টের পাওয়ারে ততটাই বসবে। 2 এর কিউব হচ্ছে কত? 8। 2 এর কিউব হচ্ছে 8, অর্থাৎ টাকাটা কি হবে? সুদে আসলে যা ছিল তার 8 গুণ। ছিল 12,000 টাকা, তার 8 গুণ মানে 8 12 96,000 টাকা হবে অ্যামাউন্ট। অপশন 3, অপশন 3 হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, difference between the squares of two consecutive positive odd integer is 56, then two consecutive odd integers are। তাহলে একটা ইন্টিজার ধরলাম x আর একটা x প্লাস 1, তাহলে x প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 56। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে এক্স প্লাস 1 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স, এটা ইজ ইকুয়াল টু 56। তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 56,
2x প্লাস, আচ্ছা এক্স প্লাস 1 ধরা যাবে না, এখানে একটা সামান্য ভুল হলো। কনজিকিউটিভ অড নাম্বার বলেছে, তাহলে আমাকে কি ধরতে হবে, এক্স প্লাস 2 ধরতে হবে। অড যখন বলেছে, কনজিকিউটিভ নাম্বার বললে আমি 1 ধরতে পারতাম, ঠিক আছে। বাই এই 2টা ওখানে চলে আসবে, বাই 2, তাহলে 2x প্লাস 2, তাহলে 2x ইজ ইকাল টু 28 দুগুণ 56 মাইনাস 2, তাহলে x ইজ ইকাল টু 26 বাই 2 মানে 13। তাহলে একটা নাম্বার যদি 13 হয় আর একটা নাম্বার কত হবে, 13 প্লাস 2 15, 10 হবে অপশন 2। নেক্সট 11, ভাবনা borrowed rupees 4,500 from a lender at the rate of 15% per annum simple interest, কবে, 26শে মার্চ, এবং 7th জুন ওই বছরেই টাকাটা শোধ করছে। তাহলে সে লোন শোধ করার জন্য কত টাকা দিয়েছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমাকে কি দেখতে হবে, মোট কত দিনের জন্য টাকাটা ধার করা হয়েছিল, মোট কত দিনের জন্য টাকাটা ধার করা হয়েছিল। তাহলে প্রথমে নিয়েছিল কবে, 26শে মার্চ, মার্চ হচ্ছে 31 দিনে, 26 থেকে 31 তারিখ মানে 5 প্লাস 1 6 দিন, তাহলে মার্চে হচ্ছে 6 দিন। 2018 সাল লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিন। মার্চ, সরি ফেব্রুয়ারি কেন আসবে, সরি মার্চের পর এপ্রিল আসবে, মার্চের পরে আসবে এপ্রিল মাস, এপ্রিল মাস 30 দিন পুরোপুরি, মার্চ এপ্রিল। মে মাস সেটা 31 দিন। কবে শোধ করছে, জুনের 7 তারিখকে, তাহলে ইন্টারেস্ট দেবে জুনের 6 তারিখ অবধি। 6 আর 6 12 হাতে থাকে, 6 4 12 আর 1 13, 13 3 হাতে থাকে 1, 3 6 7, 73 দিন হচ্ছে টোটাল টাকাটা রাখা ছিল। তাহলে I is equal to PRT by 100, P কত 4500, রেট অফ ইন্টারেস্ট 15, টাইম 73 দিন, তাকে বছরে কনভার্ট করার জন্য 365 দিয়ে ভাগ বাই 100, দুটো জিরো কাটলো, 73 5 5 3 3 45 135, তাহলে 4500 টাকা হচ্ছে প্রিন্সিপাল, তার সঙ্গে 135 টাকা ইন্টারেস্ট দেবে, কত হবে 4635 টাকা। অপশন 4 হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 11, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 12, Ali can complete a piece of work in 8 days. Balbinder can complete the same work in 10 days. In order to complete the work in 4 days, they asked Chandar to join them and were able to finish the work in time. তাহলে চান্দার একা কাজটা কত দিনে করবে, তাহলে আলী মানে এ এই কাজটা করছে 8 দিনে, বলবিন্দর করছে কত দিনে, করছে 10 দিনে, আর তিনজন আলী বলবিন্দর আর চান্দর তিনজন একসাথে কাজটা করছে কদিনে, 4 দিনে। টোটাল ওয়ার্ক তিনটের এলসিএম 40, 8 5 40, 4 10 40, 4 10 40। তাহলে এ বি এর মোট এফিসিয়েন্সি হচ্ছে 5 প্লাস 4, অর্থাৎ আলী আর বলবিন্দরের মোট এফিসিয়েন্সি 5 প্লাস 4 মানে 9, তাহলে চান্দারের এফিসিয়েন্সি কত, 10 মাইনাস 9 মানে 1, তাহলে চান্দার টাইম কত নেবে, টাইম নেবে টোটাল ওয়ার্ক 40 বাই এফিসিয়েন্সি 1 মানে হচ্ছে 40 দিন। অপশন 1, 12 হচ্ছে আনসার, অপশন নাম্বার 1। নেক্সট 13, একটা ভালো অঙ্ক বলেছে। এই যে ইকুয়েশন এখানে বলেছে এ এর ভ্যালু কি কি হতে পারে, এ এর ভ্যালু কি কি হতে পারে। এই ইকুয়েশনটাকে আমি একটু অন্যভাবে লেখার জন্য আমি একটা কাজ করলাম, tan a প্লাস tan 2a কে এদিকে রাখলাম, tan 2a কে, tan 3a কে আমি এদিকে পাঠিয়ে দিলাম, tan a, tan 2a, tan a, tan 2a, tan 2a, tan 3a মাইনাস tan 3a। তাহলে এইটুকু জায়গায় আমি যদি tan 3a কে কমন দিয়ে দিই, আমি মাইনাস tan 3a কে কমন দিলাম সব থেকে সুবিধের জন্য।
মাইনাস ট্যান থ্রি একে কমন দিলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান, প্লাসটা মাইনাস হবে ট্যান এ ট্যান টু এ। এবার এই ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান টু একে আমি নিচে নিয়ে চলে এলাম এইদিকে, লিখতে পারবো ট্যান এ প্লাস ট্যান টু এ বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান টু এ সমান মাইনাস ট্যান থ্রি এ। এই যে ট্যান এ প্লাস ট্যান টু এ বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান টু এ মানেই তো ট্যান এ প্লাস ট্যান টু এ, ট্যান এ প্লাস টু এ, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, মাইনাসটা দিকে গেলে প্লাস ট্যান থ্রি এ ইজ ইকাল টু জিরো। এটা যোগ করলে ট্যান থ্রি এ অর্থাৎ টু ট্যান থ্রি এ ইজ ইকাল টু জিরো। তার মানে ট্যান থ্রি এ ইজ ইকাল টু হচ্ছে জিরো, ট্যান থ্রি এ ইজ ইকাল টু হচ্ছে জিরো। তাহলে আমি এটা বলতে পারি যে থ্রি এর মান কত, এন পাই, থ্রি এর মান কত হবে এন পাই, থ্রি এর মান হবে এন পাই, জেনারেল যে আমাদের কি বলবো সলিউশন ট্যানের ক্ষেত্রে। তাহলে এ ইজ ইকাল টু এন পাই বাই থ্রি। তাহলে এন এর ভ্যালু যদি আমি ওয়ান নিই তাহলে এ ইজ ইকাল টু কী আসবে পাই বাই থ্রি। যদি এন এর ভ্যালু আমি দুই নিই এ ইজ ইকাল টু কি আসবে টু পাই বাই থ্রি। দেখো এই দুটোই আছে, পাই বাই থ্রি আর টু পাই বাই থ্রি। তাহলে আনসার হবে অপশন নাম্বার 3, 13 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 14, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কম্পাউন্ড শেপ? এই শেপটার এরিয়া কত হবে? কিচ্ছু না, এটাকে টেনে দাও, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এলো, ঠিক আছে, এটুকু 12, পুরোটা 19, এখান থেকে এটা 19, তাহলে এই যে অংশটুকু এটা কত হবে 19 মাইনাস 12 মানে 7। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে 1/2 ইন্টু 7 ইন্টু 6, এটা কত হবে 19 ইন্টু 6, 6 9 54, 6 কে 6 5 11, এটা হচ্ছে 3 7 21, তাহলে 114 প্লাস 21, 4 একে 5 2 একে 3, 135 স্কোয়ার ইউনিটস। 14 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 15, বলছে ট্রেন ইজ ট্রাভেলিং 50% ফাস্টার দ্যান এ বাস, বোথ স্টার্ট ফ্রম কার্নাল at the same time and reach Panipat which is 75 কিলোমিটার ফ্রম কার্নাল at the same time। তাহলে একসঙ্গে পৌঁছলো, তাহলে মাঝখানে কি হয়েছে ট্রেনটা 12.5 মিনিট দাঁড়িয়েছিল, তাহলে বাসের স্পিড কত? তাহলে ডিস্টেন্স তো একই, তাহলে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার অপোজিটে হবে, ঠিক আছে। 50%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/2, তাহলে একটা বাস একটা হচ্ছে ট্রেন, বাসের স্পিড 2 হলে ট্রেনের স্পিড 1 বেশি মানে 3, তাহলে টাইমের গল্পে কত হবে 3:2। কিন্তু যেহেতু দুজন একই সময়ে পৌঁছেছে, ট্রেন 12.5 মিনিট দাঁড়িয়েছিল, তাহলে 3 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 1, একের ভ্যালু হচ্ছে 12.5 মিনিট, 12.5 মিনিট মানে 25/2 মিনিট। বাসের স্পিড চেয়েছে, বাসের পুরো টাইম যেতে টাইম লেগেছে কত 3, তাহলে 3 এর ভ্যালু 3 25 75/2 মিনিট, ঠিক আছে। তাহলে স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম কত ডিস্টেন্স 75 কিলোমিটার বাই টাইম 75/2 মিনিট, মিনিটকে কি করতে হবে 60 দিয়ে ভাগ করলে আমাদের কি হবে ঘন্টায় পরিণত হবে। তাহলে 75 কেটে গেল, 60 দুগুণ 120 কিলোমিটার পার আওয়ার, অপশন 2 হচ্ছে আনসার। তাহলে 15 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট 16, a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 2s সাইন a বাই 2 ইজ ইকাল টু কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 2s সাইন কি বার করতে আমাকে
a/2 = কত আমাকে বার করতে হবে। ঠিক আছে, অঙ্কটা অনেকভাবেই আমাদের করা যেতে পারে। আমি সবথেকে ভালো প্রসেস আমার মনে হয় কি করব, a = b = c = 2 ধরি, তাহলে 2s কত আসছে, 2 + 2 + 2 মানে 6, s এর মান হচ্ছে 6/2 মানে 3। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে ব্যাপার, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার আমরা কি জানি, cos a, দেখো এরা কিন্তু ইউজুয়াল নোটেশন ইউজ করছে, অর্থাৎ এ কোণের উল্টো দিকে অ্যাঙ্গেল হচ্ছে, সাইড হচ্ছে এ, বি কোণের উল্টো দিকে বি, সি কোণের উল্টো দিকে সি, অর্থাৎ এরকম ABC ত্রিভুজ হলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এই সাইডটা এ, এটা বি, এটা সি, তাহলে cos a মানে কি হবে, b² + c² - a² / 2bc। ঠিক আছে, বাই 2bc। আচ্ছা, আমি যখন প্রত্যেকটা সাইডকে ইকুয়াল ধরেছি, এটা তো সমবাহু ত্রিভুজ, এটা তো সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে সাইন 60/2 মানে সাইন 30 মানে হচ্ছে কত, হাফ। তাহলে চারটে অপশানের মধ্যে এই ভ্যালু বসিয়ে যে হাফ দেবে সেটাই হবে আনসার। ঠিক আছে, সেটাই হবে আনসার। তাহলে এখানে যদি আমি এস এর মান, প্রথম অপশন যদি নিই, √, এস এর মান 3 মাইনাস সি 2 মানে 1, পরেরটা হচ্ছে 3 - 2 বাই a × c মানে হচ্ছে 2 × 2, তাহলে এটা বেরোলো 1/2, আনসার হওয়ার চান্স আছে অপশন 2। অপশন 2 কি বলছে, s - b s - c, ওটা 1 × 1, √, 1 × 1 মানে 1, s এর মান 3 ইন্টু s - a ইন্টু s - a মানে কত হচ্ছে আবার 1, 1/√3, অপশন হবে না। 3 নম্বর অপশন, √, s কত 3 ইন্টু s - a, 3 - 2 1, বাই b × c মানে 2 × 2, √3/2 আসছে, কোনোভাবেই আনসার হবে না। অপশন 4, √, s - b, দেখো এটাও কিন্তু 1 × 1 বাই 2 × 2 মানে 1/2 আসছে, তাহলে আটকাচ্ছি অপশন 1 আর অপশন 4-এ। আনসার নেব কোনটা, আনসার নেব কোনটা? আমার দরকার সাইন এ অ্যাঙ্গেল, সাইন এ অ্যাঙ্গেলের ক্ষেত্রে কখনোই এ সাইডের কোনো টাচ থাকবে না, তাহলে আনসার আমি নেব অপশন 4, কারণ এই জায়গায় এর কোনো টাচ নেই। যে অ্যাঙ্গেলের সাইন বলবে সেখানে তার অপোজিট যে সাইডটা হবে তার কোনো টাচ থাকতে পারবে না, তাহলে আনসার হবে অপশন 4। নেক্সট, if -5 is the root of the quadratic equation 2x² plus px minus 15 is equal to 0, and also of the quadratic equation p into kx² plus x is equal to 0, then what are the value of p and k? ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনে -5 বসিয়ে দিই x এর জায়গায়, 2 ইন্টু -5 হোল স্কোয়ার মানে 5 × 5 = 25, প্লাস মাইনাসে মাইনাস 5p minus 15 is equal to 0, তাহলে 5p is equal to 25 × 50 - 15 35, p এর ভ্যালু হচ্ছে 7। ঠিক আছে, সেকেন্ড ইকুয়েশনে p এর ভ্যালু 7 বসিয়ে দিলাম, 7 ইন্টু k, x এর ভ্যালু -5 স্কোয়ার মানে 5 × 5 = 25, প্লাস মাইনাসে মাইনাস x এর জায়গায় 5 is equal to 0, তাহলে k is equal to 5/25, 1/5 মানে 0.2, তাহলে আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 17, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট, 18, the speed of a boat in still water is 15 km/h, the speed of the current is 3 km/h, the difference between the time taken for upstream and downstream to complete two strip, that is from one end to other end, other coming back and repeating the same again, একবার গেল ফিরে এলো সেটাকে আবার রিপিট করলো মানে দুবার, তার জন্য
টাইমটা কত 10 মিনিট, মানে তাতে যে টাইমের ডিফারেন্স সেটা 10 মিনিট। তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত? ডিস্টেন্স একই, তাহলে স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স কনস্ট্যান্ট, স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার কনভার্সে বা ইনভার্সে। এটা আপস্ট্রিম, এটা ডাউনস্ট্রিম। টাইম আপস্ট্রিমে কত স্পিড হবে? 15 মাইনাস 3 মানে হচ্ছে 12, আর ডাউনস্ট্রিমে 15 প্লাস 3 মানে 18, 6 দুগুণ 12, 6 3 18। তাহলে টাইম রেশিও কত হবে? 3:2, 3:2। তাহলে যাওয়া আসা আবার যাওয়া আসা এর জন্য যে টাইম লাগছে তার গ্যাপ হচ্ছে 10 মিনিট, তার ডিফারেন্স হচ্ছে 10 মিনিট। তাহলে একবারের জন্য গ্যাপ কত? 5 মিনিট। একবারের জন্য ডিফারেন্স কত? 5 মিনিট, ঠিক আছে। তাহলে 3 আর 2 এর ভ্যালু হচ্ছে 1, 1 মানে হচ্ছে 5 মিনিট। তাহলে 3 মানে কত? 3 5 15 মিনিট। 15 মিনিট লাগছে যখন স্পিড কত আপস্ট্রিমে? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড মানে হচ্ছে 12 ইন্টু টাইম 15 মিনিট, তাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় কনভার্ট করলাম। 15 4 60, 4 3 12। ডিস্টেন্স কত? 3 কিলোমিটার। অপশন 3 হচ্ছে আনসার। 18 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। 19 হচ্ছে ইন অ্যান ইলেকশন দেয়ার আর অনলি 2 ক্যান্ডিডেটস। The losing candidate got 48% of the total votes. His opponent got 6,000 votes more and won by a margin of 3%. ঠিক আছে, তাহলে what was the number of invalid vote? Invalid ভোটের নাম্বার কত? তাহলে একজন পাচ্ছে 48% ভোট, অপোনেন্ট 6000 ভোট বেশি পাচ্ছে এবং 3% মার্জিনে জিতছে। তাহলে একজন যদি 48% ভোট হয়, জয়ী প্রার্থী ভোট পাচ্ছে 48 প্লাস 3%, অর্থাৎ 51%। তাহলে মোট ভোট কত হয়ে গেল? 48 প্লাস 51, 99%। তাহলে 100 থেকে 99 যদি বিয়োগ করি 1% ভোট, এটা হচ্ছে ইনভ্যালিড, এটা হচ্ছে ইনভ্যালিড। তো এই 3% ভোট মানে কত ভোট? 6000 ভোট। তাহলে 3% ভোট মানে হচ্ছে 6000, 1% ভোট কত হবে? 6000 বাই 3 মানে হচ্ছে 2000। আনসার হচ্ছে অপশন 4। কোশ্চেন নাম্বার 19 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 20। Rajni can do 25% less work than Mohan. Mohan can do 20% more work than Rizwan. ঠিক আছে, তাহলে একটা হচ্ছে রাজনী, একটা মোহন, যেটা রাজনী, একটা মোহন, একটা হচ্ছে রিজওয়ান। 25% ফ্র্যাকশন ভ্যালু 1/4, কার রেসপেক্টে? মোহনের রেসপেক্টে। মোহন যদি 4 ইউনিট কাজ করে, রাজনী করবে 4 - 1 3 ইউনিট। 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5। মোরের পরে কি আছে? রিজওয়ান, রিজওয়ানের রেসপেক্টে। রিজওয়ান যদি 5 করে, মোহন করবে 5 + 1 6 ইউনিট, 5 + 1 6 ইউনিট। তাহলে দুটোকে ইকুয়াল করার জন্য 4 আর 6 এর এলসিএম আমি কত? 12, সেটাই করব। এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ। তাহলে 3 × 2 = 6, 3 × 3 = 9, 4 × 3 = 12, 6 × 2 = 12 মার্চ করলো, 5 × 2 = 10। এটা ওদের এফিসিয়েন্সির রেশিও। বলছে হোয়াট উইল বি দ্য মোহন শেয়ার আউট অফ দ্য প্রফিট অফ 930। একটা কাজ করার জন্য 930 টাকা যদি পাই, তাহলে সেখানে মোহনের শেয়ার কত? তাহলে মোট কত? 12 আর 9 21, 10 31। 31-এর ভ্যালু হচ্ছে 930 টাকা। তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 930/31 টাকা, মানে হচ্ছে 30। মোহন কত পাচ্ছে? 12। 12-এর ভ্যালু কত? 12 × 30, 3 × 12 = 36, 360 টাকা। অপশন 1। কোশ্চেন নাম্বার 20 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 21। Rohim invests a certain sum of 5% simple interest for 3 years. His friend Hiralal invests the same sum for 2 years at 7% simple interest.
রহিম গট 30 মোর ইন্টারেস্ট দ্যান হিরালাল, তাহলে কত ইনভেস্ট করা হয়েছিল? রহিম পাচ্ছে 5 3 15%, ঠিক আছে। হিরালাল পাচ্ছে 2 বছর করে 7%, মানে 7 2 14%, তাহলে ক পার্সেন্টের গ্যাপ? 1%। 1% মানে ক টাকা? 30 টাকা। তাহলে 100% হচ্ছে সাম, 30 ইন্টু 100 কত হচ্ছে? 3000 টাকা। অপশন 4। 21 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। 22 ফাইন্ড দ্য ভ্যালু অফ। আচ্ছা দেখো, যেহেতু স্কোয়ার আছে তাই কোন কোঅর্ডিনেট আমার দেখার দরকার নেই, কারণ মাইনাস হলেও স্কোয়ারের জন্য কি হবে? প্লাস হয়ে যাবে। 270 মানে হচ্ছে 90 ইন্টু 3 মাইনাস 5, তাহলে কসের স্কোয়ার 5 ফিরে আসবে আমার কাছে, তাই কি না? কসের স্কোয়ার 3 গণিত 90 ডিগ্রি মাইনাস 5 প্লাস, প্লাস না মাইনাস আছে, মাইনাস সাইন স্কোয়ার 180 মানে 2 গণিত 90 মাইনাস 5 প্লাস পাই বাই 2 মানে হচ্ছে 1, সাইন পাই বাই 2 মানে হচ্ছে 1, 1 স্কোয়ার 1, সাইন স্কোয়ার 270 মানে 3 গণিত 90 ডিগ্রি মাইনাস 5। তাহলে আমি কি বললাম? কোন কোঅর্ডিনেট দেখার আমার দরকার নেই। তাহলে 3 ইন্টু 90, এখানে যেহেতু অড নাম্বার আছে তাহলে সাইন হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার 5 মাইনাস, এখানে ইভেন নাম্বার আছে তাহলে সাইন সাইনই থাকবে, সাইন স্কোয়ার 5 প্লাস এটা কত হবে? যেহেতু অড আছে তাহলে কি হয়ে যাবে? কস হয়ে যাবে, কসের স্কোয়ার 5 প্লাস মাইনাস কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? কসের স্কোয়ার 5। আনসার কোথায় আছে? অপশন 2-তে। 22 আনসার হবে অপশন নাম্বার 2। 23 3 consecutive integers when taken in increasing order and multiplied by 2, 3 and 4 respectively adds up to 74. What is the greatest number? Consecutive integer একটা x, আগেরটা x minus 1, আগেরটা x plus 1, ঠিক আছে। প্রথমটাকে 2 দিয়ে গুণ করা হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস, পরেরটাকে 3 দিয়ে গুণ 3x প্লাস, পরেরটাকে 4 দিয়ে গুণ 4 ইন্টু এক্স প্লাস 1, যোগফল কত? 74। তাহলে এখানে আসছে কত? 2x মাইনাস 2 প্লাস 3x প্লাস 4x প্লাস 4 ইজ ইকাল টু 74। 3 2 5 4 9x ইজ ইকাল টু 4 মাইনাস 2 2, 74 থেকে 2 বাদ দিলে হচ্ছে 72, তাহলে x ইজ ইকাল টু 72 বাই 9 মানে আছে 8। গ্রেটেস্ট নাম্বার কত? x প্লাস 1, তাহলে 8 প্লাস 1 9। 23 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 24 দেখে নেবো। কোশ্চেন নাম্বার 24 হচ্ছে গার্ড অবজার্ভস অ্যান এনিমি বোট ফ্রম অ্যান অবজারভেশন টাওয়ার at a height of 180 meter above the sea level to be at an angle of depression of 60 degree. তাহলে যদি আমরা ছবিটা আঁকি, প্রথমে আমরা সি লেভেলটা ঠিক করে নিই। এটা সি লেভেল, এখানে একটা অবজারভেশন টাওয়ার আছে, এখান থেকে একটা এনিমি বোটকে দেখতে পাচ্ছে। ধরো এরকম জায়গায় একটা এনিমি বোটটা আছে, তাহলে এই জায়গায় এনিমি বোটটা যখন দেখছে তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত বলছে? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলছে 60 ডিগ্রি। তাহলে কোনটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হবে? এই জায়গায় হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ঠিক যেটা সি লেভেল যেটা ড্র করেছি তার সঙ্গে প্যারালালে, এটার সঙ্গে সমান্তরালে হবে এটা। এটা যদি 60 ডিগ্রি হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তাহলে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে 60 ডিগ্রি। এবং এই যে টাওয়ার, তার হাইট বলছে 180 মিটার। টাওয়ারটার হাইট হচ্ছে 180 মিটার। কোশ্চেন কি বলছে? ডিস্টেন্স অফ দ্য বোট ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার। এখানটা যে বোটটা আছে ধরো বি, এটা ফুট অফ দ্য টাওয়ার এফ, এই ডিস্টেন্সটা আমাকে জানতে চাইছে। সিম্পল ব্যাপার, একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এই কোণটা 30 ডিগ্রি। আমরা কি জানি? 30 ডিগ্রির উল্টো দিকে যদি 1 ইউনিট লেন্থ থাকে সাইডের, 60 ডিগ্রির উল্টো দিকে হবে √3 ইউনিট।
√3 ইউনিটের ভ্যালু কত করসপন্ডিংয়ে 180 মিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 180 বাই √3 মিটার। উপর নিচে আমি √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 180 √3 বাই √3 ইন্টু √3 3, 3 6 18 60, 60 √3 মিটার। আনসার হচ্ছে অপশন 2। সিম্পল কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24, আনসার হবে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 বলছে দাম 25% কমে গেছে, 25% দাম কমেছে, রিডাকশন হয়েছে। জন ইজ অ্যাবল টু বাই 5 কেজি মোর ফর 600। 600 টাকায় এখন 5 কেজি গম বেশি পাচ্ছে। তাহলে হুইট বা গমের প্রতি কেজির অরিজিনাল প্রাইস কত? তাহলে ধরো 25% দাম কমেছে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। আবার আমরা এটাও জানি এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজামশন, অর্থাৎ মোট খরচ হচ্ছে দাম এবং কতটা আমি ইউজ করছি তার গুণফল। দাম মানে প্রতি কেজির দাম। তাহলে এক্সপেন্ডিচার দুটো ক্ষেত্রে আমি 600 টাকাই করব। তাহলে প্রাইসের সঙ্গে কনজামশনের সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো একটা ছিল অরিজিনাল প্রাইস, একটা ছিল অরিজিনাল প্রাইস, আর একটা হচ্ছে রিডিউসড প্রাইস, একটা হচ্ছে রিডিউসড প্রাইস। তাহলে এই যে দাম প্রাইসের ক্ষেত্রে অরিজিনাল যদি 4 টাকা হয় তাহলে রিডিউস কত হবে 1 টাকা কমছে মানে 3 টাকা। তাহলে কনজামশন আমার কি হবে 3:4। যদি ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে প্রাইস রেশিও যা হবে কনজামশন রেশিও কী হবে তার অপোজিটে হবে 3:4। তাহলে 3 থেকে 4 এই মুহূর্তে 1 ইউনিট গম বেশি পাওয়া যাচ্ছে, আর এই 1 ইউনিট মানেই কত 5 কেজি, 5 কেজি। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 5 কেজি। তাহলে অরিজিনালি পাওয়া যেত কত 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 3 5 15 কেজি। তাহলে 15 কেজির দাম যদি 600 টাকা হয় তাহলে প্রতি কেজির দাম কত হবে 600 বাই 15, 4 15 60, 40 রুপিস পার কেজি। তাহলে 1 কেজির দাম হবে 40 টাকা অরিজিনাল দাম। আনসার হবে অপশন 2। তাহলে 25 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 26 which in a farm the ratio of male and female কত 4:5. The farm decided to increase the number of males by 80% and females by 60%. তাহলে নতুন রেশিও কী হবে মেলের সঙ্গে ফিমেলের। তাহলে মেল ফিমেলের রেশিও ছিল 4:5। 4 জন যদি মেল থাকে 5 জন ফিমেল আছে। মেল পার্সেন্টেজ কত 80% বেড়েছে, তাহলে 4-এর কত হবে 180%। 100%-এর উপর 80% যদি ইনক্রিজ করে যায় টোটাল হবে 180%। আর ফিমেলের কত হবে 160%। 160%। তাহলে 4 গণিত 180, উপর নিচে পার্সেন্টেজ এমনি ক্যান্সেল হবে। 5 গণিত 160, 0 0, 4 4 16, 2 2 4, 2 9 18। তাহলে 9/10 মানে 9:10। আনসার হবে অপশন 2। 26 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট 27 যে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস বিটুইন 400 and 600। যেখানে কি বলছে নাম্বারগুলো 6, 12 এবং 16 দ্বারা বিভাজ্য। বিভাজ্য কেন বলছি, কারণ ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকবে না। রিমাইন্ডার থাকবে না মানে সেটা কি অবশ্যই এগুলো দিয়ে 6, 12 এবং 16 দ্বারা বিভাজ্য। তাহলে নাম্বারগুলোর ফরমেশন কি হবে? নাম্বারগুলোর ফরমেশন হবে এলসিএম অফ 6, 12, 16 ইন্টু কে, অর্থাৎ 6, 12, 16 এই তিনটে দ্বারা বিভাজ্য মানে কি এদের তিনজনের এলসিএম দ্বারাও বিভাজ্য। 6, 12, 16-র এলসিএম হচ্ছে কত 48, 48। নাম্বারগুলো হবে 48 ইন্টু কে এই ফর্মে। তাহলে যদি আমি কে এর ভ্যালু 8 ফুট করি তাহলে 48 গণিত 8 কত হচ্ছে 8 8 64, 4 থেকে 6, 8 4 32, 6 38, 384। 400 থেকে 500-র মধ্যে 600-র মধ্যে আসছে না, তাহলে এটা পাবো না। কে এর ভ্যালু যদি আমি 9 পুট করি তাহলে কি আসবে 48 ইন্টু 9,
8 9 72, 7 4 9 36, 7 43, 432 আসবে। কে এর মান যদি আমি 10 পুট করি তাহলে 48 ইন্টু 10 480, 48 ইন্টু 10 কত হচ্ছে 480, ঠিক আছে। যদি কে এর মান আমি 11 পুট করি তাহলে 48 ইন্টু 11, ঠিক আছে, 48 ইন্টু 11 কত হবে, 8 11 88 থেকে 8, 4 11 44, 8 হচ্ছে 52, 52, 44 8 52, 52। যদি আমি কে এর ভ্যালু 12 নিই 48 ইন্টু 12, 8 12 96, 6 থেকে 9, 4 12 48 আর 9 হচ্ছে 57, 576। দেখো এরপরে যদি আমি কে এর ভ্যালু 13 নিই 600 থেকে বেশি হবে, তাহলে নাম্বারগুলো কি আসছে 432, 480, 528, 576। তাহলে কত হবে 6 8 14, 2 16, সব এই চারটে নাম্বারকে কী করতে হবে অ্যাড করতে হবে, কারণ এর যোগফল চেয়েছে। তাহলে 6 8 14, 2 16, 6 8 থাকে 1, 7 থাকে 8 আর 2 10, 8 18, 3 21, 1 8 থাকে 2, 5 2 7, 5 12, 4 16, 4 20, 2016, 2016। আনসার হবে অপশন 2, 27 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট আমরা চলে আসবো 28। বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 82, এ বির ভ্যালু হচ্ছে 9, এ কিউব প্লাস বি কিউব কত। দেখো একটা জায়গা ফর্মুলা দিয়ে আমরা করতেই পারি, কিন্তু একটু অবজারভেশন পাওয়ার তো আমাদের দরকার। দেখো আমি এ ইন্টু বি হচ্ছে 9, 9কে আমি লিখতে পারি 9 ইন্টু 1, অর্থাৎ এ এর ভ্যালু যদি আমি 9 নিই বি এর ভ্যালু হলে 1 আসবে। দেখি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ভ্যালুটা স্যাটিসফাই করে কিনা। এ এর ভ্যালু 9 মানে 9 স্কোয়ার প্লাস বি এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে 81 প্লাস 1 82, কিন্তু স্যাটিসফাই করছে কারণ 82 দেওয়া আছে। তাহলে এ এর ভ্যালু 9, বি এর ভ্যালু 1, তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে 9 এর কিউব প্লাস 1 এর কিউব, 9 এর কিউব হচ্ছে 729, 1 এর কিউব একই হবে, তাহলে কত হচ্ছে 730। আনসার হচ্ছে অপশন 1, 28 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 29, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4 মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে যদি 1154 হয় এক্স প্লাস 1/x কত, তাহলে এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস আমি দুই দিকে 2 অ্যাড করে দিচ্ছি, দুই দিকেই আমি কি করছি 2 অ্যাড করে দিচ্ছি। এদিকে লিখতে পারি 1154 প্লাস 2 যখন আছে আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা আমাদের কাছে নেই। 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার মানে 2 ফিরে আসবে। তাহলে আমি এক্স টু দি পাওয়ার 4কে আমি এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4-এর জায়গায় আমি এটা তো লিখতেই পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার ইজিক্যাল টু 1156। 1156 হচ্ছে 34 স্কোয়ার। তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের দুটো ভ্যালু পেতে পারি, প্লাস 34 মাইনাস 34। যেহেতু প্লাসে আনসার আছে আমি প্লাস ভ্যালু নিয়ে এগোচ্ছি। তাহলে আমি এখান থেকে পেলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 34। আবার বোথ সাইডে আমি 2 অ্যাড করলাম, তাহলে এই দুটাকে লিখতে পারি এক্স ইন্টু 1/x। তাহলে এটুকুর জন্য আমি লিখতে পারি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 মানে 6 স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এক্স প্লাস এক্স এর ইনভার্স মানে কি এক্স প্লাস 1/xই হয়, তাহলে আনসার কত হবে 6, অপশন 3, 29 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30। কস থিটার ভ্যালু -½ এবং থিটা হচ্ছে কোন কোঅর্ডিনেটে আছে, থার্ড কোঅর্ডিনেটে, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ 4 tan স্কোয়ার থিটা
-3 কোসেক স্কোয়ার থিটা। দেখো আমি মাইনাস নিয়ে এগোতেই পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থিটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে, থিটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে, ঠিক আছে, বলাই আছে। তাহলে নিশ্চয়ই কস থিটার ভ্যালু যদি -1/2 হয়, তাহলে কস কোন ভ্যালুতে হাফ হয় এটা আমি ভাববো। কস কোন ভ্যালুতে হাফ হয়? অবশ্যই 60 ডিগ্রিতে কস কিন্তু হাফ হয়ে যায়। তাহলে কস যদি 60 ডিগ্রিতে হাফ হয়, তাহলে যেহেতু থার্ড কোঅর্ডিনেট, তখন কি হবে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। কোনো সমস্যা আশা করি এর মধ্যে কারো থাকার কথা নয়, কারণ এখানে থিটা কোন কোঅর্ডিনেটে আছে? থার্ড কোঅর্ডিনেটে। এটা পাই অথবা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা লিখতে পারি এই ফর্মে, থার্ড কোঅর্ডিনেটে যখন আছে। তাহলে থিটার ভ্যালু হচ্ছে এই ফর্মে আছে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে আমি 4 tan স্কোয়ার থিটা, যেটা আমাকে বার করতে বলছে, 4 tan স্কোয়ার থিটা -3 কোসেক স্কোয়ার থিটাতে আমি কি লিখতে পারি? 4 ইন্টু tan স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি -3 কোসেক স্কোয়ার থিটার ভ্যালু 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে যেহেতু 180 আছে, তাহলে ট্যান ফিরে আসবে এবং থার্ড কোঅর্ডিনেট এটা ট্যান পজিটিভ, অল সাইন ট্যান, তাহলে এটা পজিটিভ ভ্যালুই দেবে, অর্থাৎ 4 tan স্কোয়ার 60 ডিগ্রি -3 কোসেক থার্ড কোঅর্ডিনেটে কিন্তু নেগেটিভ ভ্যালু দেয়, কিন্তু থার্ড কোঅর্ডিনেটে যদি নেগেটিভ ভ্যালুই দেয়, তাহলে আমার কাছে কি আসবে? মাইনাস ভ্যালু আসবে, কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে আলটিমেটলি মাইনাসের স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, অর্থাৎ এটা কি আসবে? কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 হচ্ছে √3, 4 ইন্টু √3 তার হোল স্কোয়ার -3 কোসেক 60 হচ্ছে 2/√3, 2/√3 তার হোল স্কোয়ার, তাহলে 4 ইন্টু √3 স্কোয়ার 3 মাইনাস 3 ইন্টু 2 দুগুণ 4/3, 3 3 কাটলো, 4 3 12 -4 হচ্ছে 8, আনসার হবে 8, অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 30 আনসার হবে অপশন নাম্বার 2। মাথায় রাখবে, যেহেতু এখানে দুটো স্কোয়ার আছে, তাই নেগেটিভ ভ্যালু না পজিটিভ ভ্যালু এই নিয়ে ভাবার দরকার নেই আমাদের। আমি থিটার ভ্যালু ডাইরেক্ট 60 ডিগ্রি পুট করলেও একই আনসার পাবো, কোনো চিন্তা আমাদের সে জায়গায় নেই। আমি শুধু এখানে কোর কনসেপ্টটুকু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে কোশ্চেন নাম্বার 30 আনসার হবে অপশন নাম্বার 2। তাহলে এই ছিল আজকে আমাদের রেলের যে সেট নাম্বার 10 তার 30টা কোশ্চেনের সলিউশন।